নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তুই তো দেখো কি আওয়াজ না বাইরে, তো গাড়ি বাস এখান থেকে সবই চলে, তো সেই কারণে এতটা আওয়াজ। আর রিভু দেখো সকাল সকাল বেলকুনিতে এসে দেখেছো, ও কিন্তু ওর মানে কি বলবো, ওর খিদে পেলে যেটা ও খায় আর কি, আমুল দুধ, মানে পাউডার আমুল দুধ আর হচ্ছে মিশ্রি আর কি। আর খিদে পেলে মুড়ি নাহলে এইগুলো খায় আর কি। তো দেখো সকাল সকাল টোটোতে করে কিন্তু কত ফুল মানে বাজারের দিকে যাচ্ছে আর কি। তো সামনেই ফুলের সিজন আর কি। আর আমাদের এখানে না সারা বছরই ফুলের মানে একটা বেশ দারুণ একটা বিজনেস আছে আর কি আমাদের এই ধানতলাতে। তো দেখো অনেক ফুল, কিন্তু সামনে অনেক ফুল আসবে, তোমাদের দেখানোর চেষ্টা করব। তো শীতকালে বিশেষ করে বেশি ফুল হবে আর কি। তো দেখো তারপর সকাল সকাল যে কাজগুলো মোটামুটি কাজকর্ম সেরে এই যে ব্যালকনিতে এসে একটু মাথাটা আশ্রে নিচ্ছি, চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো কত ওপরে চুলটা আমি মানে বেঁধে রাখি আর কি। তো যাই হোক, তারপরে এখানে কাটিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে চলে এসে যে ভাতটা বসিয়ে দেবো আর কি। তো ভাতটা দেখো জলটা ফুটে গেছে আর চালটা আমি ধুয়ে নিয়েছি, তো ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা এদিকে হতে হতে না আমাদের অনেকগুলো কাজই হয়ে যায়। তো যেমন ধরো এই যে রিভু রাত্রে একটা বাটি ছিল, ওকে রুটি দুধ খাইয়েছিলাম, তো সেটা ঘরে ছিল, সেটা আর মানে বাইরে আনা হয়নি, সকালে মাজাও হয়নি। আর এদিকে দেখো রাতে কিন্তু প্রচুর বাসন হয় আর কি, যেহেতু দেখবে রাতের বেলায় আর সকালবেলায় বেশি হয় না, কিন্তু আমার রাতের বেলায় বেশি বাসন হয়। তো এই যে ভাতের মানে যেখানে ভাত রান্না করি, তো কড়াই রাত্রেবেলা আবার কিছু করেছি, তো সেইগুলো টেগুলো দিয়ে তো দেখো সেইগুলো আবার না ভালো সুন্দর করে যে র্যাকে গুছিয়ে নিচ্ছি। তো এইগুলো অনেক সময় হয় তাড়াতাড়ি রাতে যদি খেয়ে নিই না, তো তাড়াতাড়ি রাতে গোছানো হয়ে যায়। তো কোনো দিন, বেশিরভাগ দিন রাতে আমরা তাড়াতাড়ি খাওয়া হয় না, অনেকটা দেরি হয়। আর ঘুমোতেও না অনেকটা দেরি হয় আমাদের, তো সেই সময় আর তোলা হয় না, তো সকালবেলায় বেশিরভাগ তোলা হয়। তো দেখো এইদিকে আমি এই যে আরুষের দুধ আর চাটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দেখো ফ্রিজ থেকে পেঁপে কেটে নিচ্ছি। কি রান্না করব সকালবেলাতে ভাবছি পেঁপের তরকারি করব, তার সঙ্গে রুটি করব। আর দেখো এদিকে চা হয়ে গেছে, আর ফ্রিজে কালকে মিষ্টি এনেছিল বিভু, তো দুটো মিষ্টি রয়ে গেছে আর কি, তো সেটাও বের করে ফেললাম। আর ফ্রিজে থাকলে না বারই করা হয় না, দেখবে অনেক সময় এমন এমন জিনিস হয় যে থেকেই যায়, খেয়ালই থাকে না। তো মিষ্টিটা দুটো বের করে ফেললাম আর কি। তো আর এই দেখো এদিকে আমি কিন্তু এই যে পেঁপে আর আলু কেটে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে আর কি। তো তারপরে এই যে বাইরে বেরিয়ে গেলাম, ওদিকে রান্না হচ্ছে আস্তে আস্তে। তো এই যে মানে তার কারণ কেন আমি এখনই তুলসী পাতা তুলছি, লাবু না মানে লাবুকে বললাম তুই স্কুলে যাবি, তো পুজোটা দিয়ে যাস আর কি। তো আমি ঘরটা না সকালেই মানে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর এখন আমি ওকে যে ফুলগুলো আগেই তুলে নিয়েছি, ছাদেও গেছিলাম এর মধ্যে। আর এই দেখো ছাদের থেকে অল্প কিছু ফুল পেয়েছি, আর এখান থেকে তুললাম আর তুলসী পাতা দিয়ে ধুয়ে রেখে দিলাম আর কি। তো তাড়াতাড়ি, আর সকালবেলা তো সবাই ব্যস্ত থাকে, ওরও টিউশন থাকে, পড়াশোনার চাপ থাকে, 9:30টার মধ্যে রেডি হয়ে নিতে হয়, তো 10টার মধ্যে বেরোতে হয় ওকে। তো সেই কারণে আর কি। তো তারপর দেখো আমি এই যে এদিকে রুটিটা আটা মাখছি, কিন্তু মেখে এই যে একটু রেখে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমার ভাত কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর এই যে কড়াইতে কিন্তু তরকারিটা, রুটির যে তরকারিটা না, সেটা কিন্তু কড়াইতে হচ্ছে আর কি। তো তারপরে যে তাওয়াটা মানে গ্যাসে বসিয়ে দিলাম। আর এই দেখো এদিকে কিন্তু আমি রুটি বেলছি আর বসিয়েও মানে রুটি হচ্ছে আর কি। তো এদিকে যেহেতু লাবুর স্কুল আছে, তো সেই কারণে না লাবুকে টিফিন দিয়ে দিতে হয়, তো ওকে ভাত দিয়ে দেবো। আর রুটিটা না ও খেয়ে যাচ্ছে। আর কালকের কিছু চিকেন ছিল, কালকে বলতে পরশু দিনের, তো সেটা দিয়েই ও খেয়ে যাচ্ছে। যেহেতু বুধবার ছিল আগের দিন, তো বুধবারের জন্য আমাদের মানে খাওয়া হয়নি চিকেনটা, বুধবারে আমাদের নিরামিষই হয়, তো সেই কারণে না ছিল আর কি। আর পরশু দিন দেখবো সন্ধ্যাবেলার দিকে আর কি আর চিকেনটা খাওয়া হয়েছে আমাদের, আর রাত্রে সেভাবে খাওয়া হয়নি, তো সেই কারণে চিকেন কিছুটা রয়ে গেছে। তো সেটাই আমি লাবুকে দিয়ে দিলাম, ও খেলো। আর দেখো রিভু এদিকে চিকেন দেখে ও যে এত পাগল, তো বলছে আমায় দাও আমায় দাও। তো দেখো ও রুটি দিয়ে ও একা একাই চিকেন খাবে, দেখো একা একাই নিচ্ছে কেমনভাবে, তো ও একা একাই খাবে। তো দেখো ও না চিকেনটা ছিঁড়তে পারছে না, আমাকে বলছে একটু ছিঁড়তে পারছি না, একটু ছিঁড়ে দাও না আমাকে।
তো আমি ওই যে চিকেনটা মানে হাড়ের থেকে সুন্দর করে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে ও খেতে পারে। তো একা একাই খেতে চাইছে, তো ভালো বেশ। তো দেখো এখন কিন্তু ঝোল দিচ্ছি, এখন আর ওর ঝাল লাগবে না। অন্য সময় কিন্তু একটুও ঝোল খায় না, আমি আলু দিয়ে, আর আমরা ঝাল একটু কমই খাই, আর আমি আলু দিয়ে আর একটু লবণ দিয়ে হালকা শুকনো শুকনো করে ওকে মাখিয়ে খাওয়াই। আর ও না একটু শুকনো শুকনো তরকারি ভাতের সঙ্গে পছন্দ করে। তো দেখো সকালে রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হলো আর কি, খাওয়া দাওয়া করবো। মিষ্টি খাবে, মিষ্টি খাবে তোমরা তো দেখো রিভুর কিন্তু এই কালো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে, তো রুটি আমি খেলাম, তো এর সঙ্গে ওকেও খাইয়ে দিয়েছি। আর কালো মিষ্টি দেখো ও কিন্তু খাচ্ছিল আর কি। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে আর কি, সকালে এখনও দুপুরে রান্না বান্না বাকি আছে। তো কি রান্না করব দেখি, বিভু বাজারে যায় কি, তার কারণ কি বিভু না রাত্রে জাগছে, ও দোকান ঘরেই থাকছে অনেক রাত পর্যন্ত, মানে ভোর পর্যন্ত। তো তারপরে বাড়িতে এসে না ঘুমোলে আর উঠতে চাইছে না, 2 দিন হলো। তো সবজিও প্রায় শেষ হয়ে গেছে, মাছটাও কদিন ধরে নেই আর কি। তো দেখি কি করব দুপুরে, এখনও বুঝতে পারছি না। তো তারপর দেখো আমি কিন্তু সেই বেডশিট ছিল কদিন আগে আমাদের ঘরেটা তুলেছিলাম, সেটা কাচা হয়নি, আর লাবুর ঘরেরটা কালকে তুলেছি। তো ভাবছি যে না আজকেই ভিজিয়ে কেচে দেবো, তো দেখো ভিজিয়ে দিলাম। আর না ভেজানো হলে না মনে হবে কাচবো কাচা হয় না আর কি। তো তারপর দেখো ভিজিয়ে রেখে এসে রান্নাঘরে চলে এসছে। রান্নাঘরে যেহেতু রুটি করা হলে না ভীষণ মানে অবস্থা খারাপ থাকে, আর সঙ্গে সঙ্গে যদি রান্না বান্না করা হয় তো রান্না হয়ে যায়, আর যেহেতু রান্না না করলে না তো তারপরে না এই যে মানে একটা জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম তখন না আর ওই উনুনে দেখবে আর ওভেনে আর রান্না করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে আর কি, ভালো লাগে না। তো তারপর দেখো সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, চায়ের বাসনও ছিল, তো সেইগুলো এই যে সুন্দর করে আর কি একে একে করায়। তারপরে এই যে কত কিছু দেখো, কত বাসন যে হয়, মানে আমার শুধু একার বলছে না, আমাদের মোটামুটি প্রত্যেকেরই হয় এত বাসন আর কি। তো সেইগুলো দেখো একে একে সব এই যে মেজে নিচ্ছি, তো মেজে নিয়ে ধুয়ে নেবো। আর দুপুরে হচ্ছে রান্না বান্নাটা করবো। তো এর মধ্যে কিন্তু লাবুও স্কুলে চলে গেছে, আর রিভুর স্কুলটা নিয়েই যেহেতু ও সারাদিন আমার পেছন পেছন ঘুর ঘুর করবে, এইভাবেই ওর সময়টা কাটবে। তো তারপর দেখো কড়াইটা এই যে মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে কড়াইটা আর কি ধুয়ে নেব, আর একে একে দেখো সব বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে আমি র্যাকে তুলে দিয়েছি। তারপর দেখো ডাল রান্না করব। তো বিভু বললো যে তুমি ডালটাই রান্না করো, আর ডিম আছে ডিমের অমলেট করে দিও রিভুকে লাবুকে, আর বা আমরা খেলেও মানে খাবো আর কি। তো তারপর দেখো ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু চাকচাক করে ভেজে মানে কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নেবো। তবে এইভাবে সিদ্ধ করে নিলে ভালো হয়। কোথায় গেল বড়া? হ্যাঁ দেখো বড়া, এই তো করবো। দেখাও না। আরে এখনো হয়নি বাবা, দেখতে পাচ্ছি না। তো দেখো 2 দিন আগে তালের বড়া করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম না। আর আমার না বড়া যে কিছু কিছু জিনিস আছে একটু গরম গরম খেতে ভালো লাগে, তো নরম হয়ে গেলে না কিছু কিছু জিনিস ভালো লাগে না। তো সেই বড়াগুলোই আর কি তালটা বের করে রেখেছিলাম অনেকটা আগে, তো নরম হয়ে গেছে। আর দেখো কেমন মানে বেশ সুজি দিয়েছিলাম না, তো বেশি ফুলেছে, তো খুব সুন্দর মানে হচ্ছে আর কি। আর রিভু দেখো কোনো একটা জিনিস বলে না, একটু ভালো জিনিস রান্না বান্না হলে ওর কখন হয়েছে, তো সেরকমই মানে বিশ্বাস করছে না, মানে তেল দিয়েছি তো ও ভাবছে যে না বড়া ভাজছি আর কি, আর তালের গন্ধ পেয়েছে, তো বারবার উঠে উঠে দেখার চেষ্টা করছিল। তো আর বড়াগুলো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে, আর বেশ ফুলেছে আর কি। তো তারপরে এই দেখো বড়াগুলো কিন্তু আর খুব বেশি কিন্তু আবার ছিল না, তাল মাখা অল্পই ছিল, এই যে 2 খোলা মতো হলো আর কি। তো তারপর দেখো ভেজেছি, আর ভেজে আমি এই যে রিভু কখন থেকে খাবে খাবে করছে। তো কোনো ভালো জিনিস রান্না হলে কিন্তু ও এরকম বাটি নিয়ে নিয়ে ঘোরে যে কখন দেবে কখন দেবে। তো দেখো ওর কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর আমি একটু মানে কি বলবো, একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কি। তো ও কিন্তু খাচ্ছে ওখানে বসে বসে। আর এদিকে দেখো তালের বড়া কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, যেহেতু বললাম না অল্পই ছিল, মানে 2 খোলা মতো অল্প, তো ভেজে নিলাম। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে ডাল রান্না করবো। তবে আগের দিন টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, তো লাবু বলছিলো মা বেশ ভালো লাগছে তুমি টমেটো দিয়ে ডালটাও খেয়েছিলো ভালো, আর বিভু তো ভালো পছন্দ করেই। তো টমেটো দিয়ে ডালটা রান্না করলে দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়। তো এই যে ডালটা কিন্তু আমার মোটামুটি যে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো তেলের উপর দিয়ে দিলাম আর কি।
তো তারপর ডালটা কিন্তু আমার ওইদিকে হচ্ছে, আর এদিকে দেখো এই যে আলু ভাজা হয়ে গেছে, আর বড়াগুলোও তোমাদের দেখালাম। আর এর মধ্যে বড়া না গরম গরম যেহেতু আমিও পছন্দ করি, তো আমিও বেশ কটা খেয়েছি, আর রিভুও কিন্তু খেয়েছে। তো ওইগুলো থাকলো, রিভু, লাবু আর বিভু আর কি খেয়ে নেবে পরে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্না করে নিলাম আর কি। রান্নাবান্না বলতে ডাল আর আলু ভাজা, দুপুরের মেনু আজকে একদম সিম্পল খাবার। মানে দিয়ে কী বলে, টমেটো দিয়ে ডাল আর হচ্ছে আলু ভাজা, আর ডিমটা ভেজে নেবো, কারণ ডিম না হলে না ছেলে মেয়ে তো খাবেই না, আর আমারও ঠিক ভালো লাগে না খেতে। তো ডিমটা ভেজে নেবো যখন খাবো তখন আর কি। তো দেখো রান্নাঘর কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে এবার কিন্তু রান্নাঘরটা আমি ভালো করে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সব, মানে কোনায় কোনায় গিয়ে আর কি। তো রান্নাঘরটা সকালবেলার দিকে আমি বললাম না, মানে সামনের দিক থেকে হালকা করেই ঝাড় দিই, আর এই সময়টাই বেশ ভালো করে ঝাড় দিয়ে দিই আর কি। তো পুরোটা দেখালাম না, তো এইটুকুই আর কি দেখালাম, ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখো জানলার এইগুলো কিন্তু বেশ ধুলো পড়ে, তো এই যে এইগুলো কিন্তু এই যে স্নান করার আগেই কিন্তু এইগুলো মুছে নিই আর কি। তো দেখো সবগুলো কিন্তু একে একে এই যে এই দিকেরগুলো আর কি মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তো তারপর না যাব স্নান করতে। তো স্নান বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, অনেকটা সময়ও মানে কাজ করতে গেলে না কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। তো দেখো এর মধ্যে কিন্তু জামাগুলো আমি মানে জামা বলছে বেডশিট, তো এটা সেটা কিন্তু সব আমি এই যে কেচে নিয়েছি। কেচে নিয়ে দেখেছো আমি কিন্তু চুড়িদার পরে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমি চুড়িদার পরে রেডি হয়েছি, আমি নিজে এখন দোকানে যাব, বিভু থাকবো না। তো বিভু আজকেও ব্যাংকে যাবে, তো আমাকে বললো তুমি 3টের মধ্যে তাড়াতাড়ি দোকানে আসো, আমি 3টের সময় ব্যাংকে যাব। তো দেখো রিভুকের মধ্যে কিন্তু আমি খাইয়ে দিয়ে তো আমি নিজের ড্রেস পরে তো তারপর জামা কাপড় মেলতে এলাম ওপরে ছাদে। তার কারণ রিভুর না 4টে থেকে পড়া, তো আমি যদি নিচে চলে যাই তো রিভুকে আবার রেডি করাতে বা ব্যাগ নিতে ওপরে আসতে হবে। আর বিভু যেহেতু ব্যাংকে যাবে, যেহেতু রিভু 4টেই পড়া, তো বিভুর আসতে একটু দেরি হবে। যদি দেরি হয়ে যায় তো ব্যাংকের কাজ বুঝতেই পারছো, তো সেই কারণে কালকে একবার দেরি হয়েছে, তো সেই কারণে না আজকে রিস্ক নিলাম না, ওকে একবার রেডি করে নিয়ে আমি নিচে যাব আর কি। তো দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিলাম, তো মেঘের অবস্থাও না, আকাশে কেমন একটা মেঘলা মেঘলা, তো যেটুকুই শোকায় আর কি। তো 3টে প্রায় বাজতেই গেল এই সময়ই আর কি, তো কেচে দিয়েছি। তো এই দেখো তার মধ্যে কিন্তু আমি চার্জারটা নিয়েই নিচে যাব, কারণ ভিডিওটা করছি তো এডিটিং করতেও একটু সময় লাগবে। তো তারপর দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর রিভুকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর লাবু তো স্কুল থেকে এখনও আসেনি, ও 5টা সাড়ে 5টার সময় আসবে আর কি। তো তারপরে এই যে দেখো আমাদের সেই ফ্রিজটা কিন্তু বাইরে এইভাবেই থাকছে, তো এখনও টেক্সচারটা বানানো হয়নি, সামনের দোকান, ওই দোকান থেকে বানিয়ে দেবে। তো দেখা যাক 2-3 দিন লাগবে সময় বলছে, তো সেই কারণে আজকে বুধবার তো আজকে বন্ধ। তো চলো বন্ধুরা আমি কিছুক্ষণ বসে থাকি, তারপরে উপরে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা। তো টাটা, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।